ও আল্লাহর বান্দা, যতই বাহাদুরি করো, কই তোমার বাবায়, কই তোমার দাদা, কই এই দুনিয়াতে বড় বড় বাহাদুরেরা মাওলার সাথে চালাকি কইরা তো টিকতে পারে নাই। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত কোথায় গেল? গাদ্দাফি কোথায় গেল? সাদ্দাম কোথায় গেল? ঢাকার শহরে যমুনা গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, করোনায় আক্রান্ত হয়ে গেল। ডাক্তারকে বলে, ডাক্তার কত হাজার কোটি টাকা চাও, নাও, আমাকে করোনার থেকে বাঁচায় দাও। ডাক্তারেরা সারেন্ডার হয়ে গেল, বাঁচাইতে পারলো না। এরে নবীর উম্মতের দল আজকে তিনটা সাদা কাফন পরিয়া কবরের বাসিন্দা হয়ে গেল। তার জীবনের সব কামাই রুজি বাড়ি গাড়ি দুনিয়ায় পড়ে থাকলো। তোমাদের এক বন্ধু, এই যুবক, তোমাদের এক বন্ধু গানের পাগল, গানের শিল্পী মাইকেল জ্যাকসন, গান গাইলে কোটি ডলার হাদিয়া পায়, টাকার পাহাড় বানায় ফেললো। এই মাইকেলের বয়স মোটামুটি চলতেছে 20-30। এমন সময় চিন্তা করলো, আমার টাকার অভাব নাই, ওয়াদা করে ফেললো, আমি 150 বছর জমিনে বেঁচে থাকবো, 150 বছরের আগে মরব না। মরার জন্য, মরার থেকে বাঁচার জন্য যত কিছু ব্যবস্থা নেওয়া দরকার নিল। হাত দিয়া কারো সাথে হ্যান্ডশেক করে না, সাক্ষাৎ দেয় না, জীবাণুর ভয়ে চেহারাটা বাদাই করে রাখলো। 20 জন ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে পরে খায়, মরবে না, বেঁচে থাকবে 150 বছর। কিন্তু এই মাইকেলের যখন বয়স 50-এর কোঠায়, 20 জন ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, গান গাইতেছে, জীবনের কত সুখের জিন্দেগি চলতেছে। 50-এর কোঠায় মাত্র বয়স যখন আসলো, হঠাৎ একদিন কয়, ডাক্তার আমি খানা খেয়েছি, এখন একটু বিশ্রামে যাব, মাথাটা কেমন যেন ঘোরপাক খায় ব্যথা করে। ডাক্তার চতুর্পার্শ্বে বসে আছে, মাইকেল বিছানায় ঘুমায় গেল। ডাক্তাররা পাহারাদার, বেতন পাইতেছে, চিকিৎসা দিতেছে। হঠাৎ এত টাইম, সামান্য সময়ে ঘুমাইয়া তো উঠে যায়, সারে এখনো কেন উঠে না? শরীরের মধ্যে হাত লাগায় দেখে ফুল মাইকেলের বডিটা বরফের মতো ঠান্ডা, পাথরের মতো শক্ত হয়ে গেছে। ডাক্তারেরা চিৎকার দিয়া বলে, মাইকেল জমিনের মধ্যে জিন্দা নাই। এরে আল্লাহর বান্দা, আজকে তুমি যতই বাহাদুরি করো, এখান থেকে বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার নাই। এরে আল্লাহর বান্দারা, আজকে তুমি মনে মনে ভাবতেছো আল্লাহর কোরআন বুঝি মিথ্যা, নবীর কথা মিথ্যা, আলেমদের কথা মিথ্যা। একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো। আজও পর্যন্ত 1500 বছরের মধ্যে বহু পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুল আজও পর্যন্ত বের করতে পারে নাই। এমন একজন নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও জীবনে বলেন নাই। এই দিনাজপুরের মুসলমানেরা, যুবকেরা, এমন একজন নেতার নাম পারলে বলো, যেই নেতা মিথ্যা কথা বলে না, আসেনি? এমন একজন মনীষীর নাম বলো যে মিথ্যা বলে নাই, একজনও পাইবা না। আমার মায়ার নবী রহমতুল্লিল আলামিন, যিনি 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, ওই নবীর হাদিসকে তুমি অস্বীকার করিও না। এরে নবীর উম্মতের দল, আমার নবী জান্নাতুল বাকি, মদিনাতুল মুনাওয়ারার পাশে বিশাল কবরস্থান। আল্লাহর নবী কবরস্থানে ঘুরেন, হঠাৎ করে কান্না শুরু করলেন। একটা কবরের সামনে দাঁড়াইয়া নবীজি সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলে, এই কবরের মধ্যে আমার আল্লাহ দেখাইছেন একটা যুবক শুয়ে আছে, কবরের ভিতরে আযাব হচ্ছে। কারণটা কি? আল্লাহ জানাইছেন মায়ের সাথে বেয়াদবি করার কারণে কবরে আযাব হইতেছে। এরে আল্লাহর বান্দা,
আজকে যদি তুমি মেনে নাও, বলো কবরে কোনো আযাব হবে না, হুজুর আপনাদের কথা অবাস্তব। তোমার কথা যদি মেনে নেই কবরে কোনো আযাব নাই, তাহলে তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে, কোনো চিন্তা নাই। কিন্তু কবরের আযাব সত্য, এর দলিলের তো অভাব নাই, মিথ্যার কোনো দলিল নাই। ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাবের কথা কোথা থেকে তুমি অস্বীকার করবা? আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সব স্পষ্ট বলে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, মাঝে মাঝে কোরআনটা খুলিও, পারলে বাংলায় তরজমা পড়িও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এগুলো জাহান্নামের আয়াত। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের বয়ান। আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্নার কারণ জিজ্ঞেস করলেন। আম্মা, আমার নবীর প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছরে যার সাথে নবীর বিবাহের বন্ধন হলো, 9 বছরে আম্মা জানকে ঘরে আনলেন। 18 বছরের সময় আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলেন। আল্লাহর নবী কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? কয় না না। তাহলে কেন কাঁদেন পয়গম্বর? বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে, জন্য কান্না করি। যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি হাসরের ময়দানের ভয় কান্না করতে পারেন, ও নবীর আশিক, জাহান্নামের আযাবের ভয় আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করেন। আপনার আমার তো গুনার কোনো সীমানা নাই, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। কিন্তু কপাল বড় মন্দ, নিজেও কান্না করি না, কান্নার চেষ্টাও নাই। অন্যে কান্না করলে আবার হাসি তামাশা করি, তিরস্কার করি। অথচ আল্লাহ পাক কোরআনেও বলেন, নবী হাদিসেও বলেন, বেশি করে কাঁদো। দুনিয়াতে পানি ছাড়া ঘরের আগুন যেমন ঠান্ডা করা যায় না, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। রে যুবক আল্লাহর গোলাম, আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ, তোমাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। তবে দাবি একটা, যেখানেই থাকো যাই করো, নামাজটা ছাড়িও না, নবীর তরিকায় চলো। মনে মনে ভাবতে পারো কেমনে করবা। তোমার আমার মতো যুবক তাকায়া দেখো, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ও কৃষক ভাই, আপনার মতো কৃষিজীবী ময়দানে কাজ করে, নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? ও ড্রাইভারওয়ালারা, আপনার মতো ড্রাইভার রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা জীবনে মাদ্রাসায় পড়ে নাই রে মা। আপনার মতো কত মা এখনো গ্রামে তালাশ করবেন, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ পড়ে, অভাব নাই। ও বোনেরা, আপনাদের মতো কত বোন যুবতী 5 বেলার নামাজি, পর্দা করে, অভাব নাই। আপনারা কেন পারেন না? আসলে আল্লাহর আযাবের ভয় নাই। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে পাইবা তুমি শান্তির জীবন, পরকাল জিন্দেগিতে আল্লাহ তোমাকে দান করবেন বিনা হিসাবে জান্নাত। 2 জিনিস 1500 বছর হয়ে গেল। আজ বর্তমান দুনিয়ায় তাকায় দেখো, সারা দুনিয়ার বিধর্মীরা চায় মুসলমানের ক্ষতি হয়ে যাক, ইসলামের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক,
মসজিদের আজান বন্ধ হয়ে যাক, মুসলমানের কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। এত দুশ্মনের মাঝেও তাকায় দেখেন, যাদের কাছে কোরআন আছে, নবীজির সুন্নতের আদর্শ আছে, আল্লাহ পাক এত দুশ্মনের মাঝেও তাদের সম্মান সবার উপরে রেখেছেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। বর্তমান দুনিয়াতে যার কাছে যত পার্সেন্ট কোরআন আছে, সুন্নাত আছে, আল্লাহর শপথ সে তত পার্সেন্ট সম্মানে আছে, শান্তিতে আছে। চতুর্মুখী দুশ্মনের মাঝেও বলেন তো কোরআনওয়ালাদের সম্মান কম না বেশি? নগদ আমি একটু প্রমাণ দেই, নগদ একেবারে চোখের সামনে। আজ এই ময়দান তার নগদ প্রমাণ। আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, আল্লাহ আশরাফুল মখলুক মানুষের আকল দিলেন ভালো মন্দ যাচাই করার জন্য। এর মানুষ ময়দানে তাকায় দেখ, প্রচন্ড গরমের ভেতরে সে জোহরের নামাজের আগ থেকে আল্লাহর বান্দার এখানে হাজির। দুপুরের খানাও অনেকে মনে হয় খায় নাই। এই মানুষগুলোকে যদি দুনিয়ার কেউ জমা করে বসায় রাখতে চাইতেন, কোন এমপি সাহেব যদি বসায় রাখতে চাইতেন কথার কথা, তাহলে সবাইকে আসা যাওয়ার জন্য অগ্রিম ফ্রি গাড়ি দেওয়া লাগতো নি? আসার পরে ভিআইপি ব্যবস্থার আয়োজন, ফাঁকে ফাঁকে নাস্তার আয়োজন, এরপরে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত আর্মি, কত পুলিশ, কত বিডিআর। কিন্তু বান্দা নজর করে দেখেন, এ বিশাল ময়দানের ভেতরে আপনারা যারা সে দুপুর থেকে কষ্ট করে এখানে হাজির হয়েছেন, আপনাদের কোনো আসা যাওয়ার ভাড়া দেওয়া হয়েছে? হবে বলে আশা আছে? বসার বিছানাটাও ভালো না, কেউ বসেছে, কেউ দাঁড়ায় আছেন। বসার কোয়ালিটি সব সমান, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, একাকার হয়ে বসে গেছেন। খানারও চিন্তা নাই, নাস্তারও চিন্তা নাই, আবার নিয়ন্ত্রণের জন্য কোনো র্যাব পুলিশ বাহিনীও নাই, একটা পিপিলিকার আওয়াজ নাই। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কেউ না কেউ পেছনে তো কাজ করার দরকার। এরে নবীর উম্মতের দল, এতগুলো মানুষ এখানে বসে আছেন, কারো অন্তরে কোনো কষ্ট নাই। কেউ মনে মনে ভাবে না আমি গরিবের পাশে বসবো কেন, আমি তো বড় লোক। আমি শিক্ষিত মানুষ কেন অশিক্ষিত লোকের পাশে বসবো, একটু অন্তরে চিন্তাও আসে নাই। ও আল্লাহর বান্দারা, এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনীরও প্রয়োজন হয় নাই। তাহলে এটা কেমন করে সম্ভব? একমাত্র কারণ আমার মদিনার আদর্শের কারণেই সম্ভব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। আমার নবীর জন্য রহমত,
গোটা জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহর নবী যেমন দুনিয়ার জাতের জন্য তেমন রহমত, আমার নবী পুরুষের জন্য যেমন রহমত, আল্লাহর নবী নারীদের জন্য তেমন রহমত। রহমতের নবী আলমে বরজখের জন্য, রূহের জগতের জন্য রহমত। আখিরাতের ময়দানেও আমার নবী হবেন রহমত। আমার নবী যেমন মুসলমানের জন্য রহমত, বিধর্মীদের জন্য রহমত। আমার নবী পশু পাখির জন্য রহমত, জঙ্গলের প্রাণী নদীর মাছের জন্য রহমত। আমার নবী এমন এক সময় মক্কা নগরীতে আসছেন যেই সময় মানুষ গজবের অশান্তির বেড়াজালে আবদ্ধ। রহমতের নবী এমন এক আদর্শ উপহার দিয়েছেন, মক্কার মানুষগুলো এমন শান্তির ঠিকানা খুঁজে পেল, এমন দামি হয়ে গেল, ১৫০০ বছর পরেও তাদের নাম মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। রব্বুল আলামিন নবীর সোহবতের কারণে ১০ জন সাহাবাকে জান্নাতের টিকিট দিয়েছেন জমিনের ভেতরে। প্রথম আবু বকর সিদ্দিক, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরকম ১০ জন সাহাবা। শুধু তাই না, অন্য অন্য নবীর সোহবত প্রাপ্ত সাহাবায়ে কেরাম, এদেরকে আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর বাণী দিয়া বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদের সাহাবাদের উপরেও খুশি, তারাও আমার উপরে খুশি। আল্লাহর নবী সুসংবাদ দিয়া বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, আমার যুগটা স্বর্ণের যুগ, এর পরের যুগ, এর পরের যুগ, এই ৩ যুগ স্বর্ণের যুগ। অর্থাৎ আমার যুগ, সাহাবায়ে কেরাম তাবিঈনদের যুগ স্বর্ণের যুগ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে থাকার কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। দুনিয়াতে কোটি টাকার মালিক হইল এত সম্মান পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তোমার সম্মানের আয়োজন করেছি। দুনিয়াতে তোমার খানার প্রয়োজন, আমি অগ্রিম ব্যবস্থা করেছি। দুনিয়াতে তোমার চলার প্রয়োজন, অগ্রিম ব্যবস্থা করলাম। আমি আল্লাহ উত্তম খানার আয়োজন করেছি। গরুতেও খানা খায়, কুকুরেও খায়, শুকরেও খায়, সমুদ্রের মাছেও খায়, জঙ্গলের প্রাণীরাও খায়। ও মানুষ, তুমিও খাইবা, তবে তোমার খানাটা ওদের মতো না। আমি আল্লাহ তোমাদের খানাটা আমি আল্লাহ অত্যন্ত পবিত্র করে রাখলাম, পরিচ্ছন্ন অবস্থায় দিয়েছি। কিন্তু বড় কথা হলো, দুঃখের কথা, জঙ্গলে হাজার হাজার প্রাণী, কোনো প্রাণী না খাইয়া মরে না। সমুদ্রের ভেতরে হাজারো লাখ মাছ না খাইয়া কেউ মরে নাই। উড়ান্ত পাখি সকালবেলা বাসা থেকে বের হয়, ডানা মেলে সারাদিন ঘুরে ঘুরে নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির, না খাইয়া মরে না। অথচ আমরা আল্লাহর প্রিয় বান্দা, আখিরি নবীর প্রিয় উম্মত, আশরাফুল মখলুকাত, আমরা বড় দুঃখ লাগে। আজ আমরা কেন রিজিকের মধ্যে এত কষ্ট পাই, খানার মধ্যে এত অশান্তি। খানা খাই খাই করে মানুষ পাগলের মতো দৌড়াই। আল্লাহ যা দিছে এরপরও মানুষ শুকর আদায় করে না, এরপরও বলে পাইলাম না, খাইলাম না। এই খানার জন্য আর রিজিকের জন্য, পেট পূজার জন্য ভাই ভাইকে জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, ঠিক নি? গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাত রিজকে তু আজলা মাকাম, জুজবা হকচি জে মখা আজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। বাদশাহ ঘোষণা দিয়ে দিল, যারা মিথ্যা কথা বলবে তাদেরকে ধরে গ্রেফতার করে ৫ টাকা জরিমানা করা হবে। তদানীন্তন সময়ে বাদশাহ ঘোষণা দিল, আমার রাজ্যে
কোনো মিথ্যা কথা চলবে না। ঘোষণা দেওয়ার পরে বাদশাহ উজির সিভিলে রাজকীয় পোশাক ফালাইয়া সাধারণ পোশাকে বের হলো, একটু খোঁজ খবর নেয়, সাধারণ মানুষের সাথে মিলল। তো এক জায়গায় গিয়া একটু রেস্ট নিল। একটা দোকানওয়ালা বসা, দোকানদার চা পান করাইল। বুঝে নাই যে বাদশাহ আর অজির। তো বাদশাহ অজির দুজনে বলে, এই দোকানওয়ালা ভাই, তোমার সন্তান কতজন? কয়, আমার সন্তান আছে একজন। আচ্ছা, টাকা পয়সা তোমার কেমন? কয়, আমি টাকা বর্তমানে আমার কাছে 70,000 টাকা আছে, এর মালিক আমি একুরেট ভাবে। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা, তোমার বয়স কত? বলে আমার বয়স 20 বছর। আসলে বয়স আরো বেশি। বাদশা পরিচয় গোপন রেখে রাজদরবারে চলে গেল। গিয়া এই লোকের আইডি কার্ড বের করলো। সব তদন্ত করে দেখে 70,000-এর থেকে আরো কোটি টাকা তার বেশি আছে। বয়স তার 35-এর উপরে। সন্তান অনেকগুলো, একটা না। তাহলে মিথ্যা কথা বলল কয়টা? সন্তানের বেলায় বলল একজন, এখানেও মিথ্যা। অনেক টাকার মালিক, সেখানেও মিথ্যা। এরপরে বয়সের বেলায় মিথ্যা। ওজিরকে অর্ডার দিল, একে গ্রেফতার করে নিয়ে আস। রাজদরবারে এনে বলে, এর থেকে 15 টাকা জরিমানা করো, কিছুদিন জেলখানায় রাখ। আগন্তুক ব্যক্তি বলে, বাদশাহ যাহাবো না, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর জাতের কসম আমি একটাও মিথ্যা কথা বলিনি। আপনি আমাকে জরিমানাও করবেন না, জেলখানায়ও দিবেন না, আমি একুরেট সত্য কথা বলেছি। বলে, তা কেমন? বলে, হে বাদশাহ, আমার আরো 3টা সন্তান। আমি বলেছি আপনার কাছে একটা সন্তান আমার। আমি কোটি টাকার মালিক বলেছি, 70,000 টাকার মালিক। আমার বয়স 35-এর উপরে বলেছি, আমার বয়স 20 বছর। তার কারণ শুনেন, আমি আল্লাহ তাআলার একটা নগণ্য গোলাম। আমি আমার মালিকের বড় ভয় পাই। পরকালের চিন্তা নিয়ে যখন আমি ঢুকলাম, আমার বয়সটা 35 ঠিক আছে, কিন্তু 20 বছর বলার কারণ হলো আমার 15 বছর দুনিয়ার গোলামিতে চলে গেছে, গুনাহের কাজে। আমি আল্লাহর পরিচয় লাভ করেছি। লাভ করার পরে আমি আল্লাহর গোলামিতে একুরেট ভাবে সময় ব্যয় করেছি 20 বছর। আমার ওই 15 বছরের হিসাব নাই। আমি যেই বয়সটা আমার মাওলার কাজে, আখিরাতের কাজে ব্যয় করলাম, এটাই হলো আমার আসল বয়স। বাকি দিনের আমার কোনো মূল্য নাই। আমার মূল 20টা বছর আমি আল্লাহর মোহব্বতে কাজে লাগাই, দিনের পথে চলি, সময় মতো নামাজ পড়ি। 15 বছর আমার দুনিয়ার কাজে ব্যয় হলো। এই জন্য আমি 15 বছর গনার হিসাবের বাইরে ধরে বলেছি 20 বছর। টাকা অনেক আমার, বলেছি মাত্র 70,000। এর কারণ হলো আমার শত কোটি কোটি টাকা থাকার পরেও আমি মাত্র 70,000 টাকা দিয়া আল্লাহ তাআলার একটা ঘর করেছি, মাদ্রাসা করেছি, ওখানে আমি ব্যয় করেছি। আমার এই টাকাটা আসল টাকা, আল্লাহর ঘরে দিয়েছি, মাদ্রাসা কোরআনের খেদমতে আমি দান করেছি। এই 70,000 আখিরাতের অ্যাকাউন্টে জমা রেখেছি, এটাই আমার আসল টাকা। বাকি টাকা সব দুনিয়ার পেছনে ব্যয় করলাম, ওই টাকা আমার কোনো কাজে লাগবে না। যেই 70,000 টাকা আল্লাহর ঘর নির্মাণে, মাদ্রাসা নির্মাণে ব্যয় করেছি, ওই টাকাটার বরকত আর ফলাফল আমি আখিরাতের ময়দানে পেয়ে যাব। ও বাদশাহ, আমার সন্তান 3জন, এর মধ্যে 2টা সন্তান আল্লাহর পথে নাই, জাহান্নামের পথে চলতেছে। এই জন্যই 2 সন্তানকে আমি আমার সন্তান বলে মনে করি না। কারণ নূহ আলাইহিস সালাম কেনানকে আহাল বলায় আল্লাহ নিষেধ করেছে, তোমার এটা আহাল না।
আহাল তো সে হবে যে তোমাকে নবী বলে স্বীকার করে নিবে। ও বাদশাহ, আমার মাত্র একটা সন্তান, ওই সন্তানটা আল্লাহর হুকুমের বাইরে চলে না, নামাজের সময় হলে নামাজ পড়ে, এক বেলার নামাজও বন্ধ করে না, নবীজির সুন্নতের মালা গলায় লাগাইয়া চলে। এই জন্য আমি বললাম এই সন্তানটা আমার, কারণ কিয়ামতের দিন ওই দুই সন্তান আমার কোনো উপকারে আসবে না। আমার নেককার সন্তানটা হাসরের ময়দানে আমার উপকারে আসবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই কোরআন পড়নেওয়ালা নেককার সন্তানকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কোরআনওয়ালা, তুমি কোরআনের আয়াত পড়ো, একতলা বিল্ডিং এর উপরে উঠে যাও, এভাবে এক আয়াত পড়বা আর উপরের দিকে যাইবা। তবে তুমি একা যাইবা না, তোমার আপন জনের মধ্যে 10টা জাহান্নামীকে তুমি সুপারিশ করো। আমি আল্লাহ কোরআনের বরকতে তোমার সুপারিশে তাদেরকেও জান্নাতের ফয়সালা করে দিব। তোমার মা বাবার মাথায় আমি নূরের টুপি পরায় দিব। এরে নবীর উম্মতির দল, ওই আল্লাহর বান্দা দুনিয়ার সব টাকা বাদ দিয়া আল্লাহর দ্বীনের পথে যেই টাকা ব্যয় করলো এটাই আসল টাকা মনে করলো। আসলেই চিন্তা করা দরকার, আমি একজন মানুষ, গরুটারে যদি বয়ান করি, গরু আজকে 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইবার জন্য যাব, তুই আমাদের বাড়িটা পাহারা দিবি। বাথরুমের প্রয়োজন হলে টাইলস করা বাথরুম বানাইছে, ওখানে গিয়া বাথরুম করবি। খানার যদি প্রয়োজন হয়, গরু আমার বাড়ির পেছনে তোর জন্য খানা রেডি, ওখানে গিয়া খাবি। গরুটারে যদি আধা ঘন্টা বয়ান করি, আমার বাড়ি পাহারা দিবি, আঙ্গিনায় কোনো পায়খানা করবি না, গরুটায় মানবে নি। কেন গাদ্দারি করবে না? গাদ্দার ওরে মানবে দূরের কথা, ওতে বয়ান বুঝার ক্ষমতাই নেই। আল্লাহ ওকে না দেখে বিশ্বাস করার যোগ্যতা দেন নাই। গরুটার পায়খানার সময় হলে মালিকের মাথায় পড়ে না কোথায় পড়ে হিসাবও করবে না। কিন্তু আপনাকে আল্লাহ বানাইছেন মানুষ। শুধু তাই না, একদিকে আমরা আশরাফুল মাখলুকাত, আবার অপর দিকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত। এরে নবীরা আশিক উম্মতের দল। আজকে এই উম্মতকে ঠিক লাইনে রাখার জন্য বয়ানের উপরে বয়ান চলে, ওলামায়ে কেরাম বয়ান করে, তাবলীগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা জুমার দিন খতিব সাহেবগণ বয়ান করে। এরে আল্লাহর বান্দা, কত কষ্ট করে ঘুম নষ্ট করিয়া আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। পায়ে ধরে ধরে বয়ান করি, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিব, এশা, সারা রাত 12টা মাস কোনো বয়ান বন্ধ নাই রে বাবা। আমি চিন্তা করে দেখলাম, এই 12 মাস বয়ান করিয়াও মুসলমানের লাইনে আনতে পারি না। এরে যুবক আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও এক। না হয় আপনারা মনে হয় কি লঙ্গি পরে দুনিয়াতে আসছেন? কথা বলেন না কেন? সবাই এক। যেদিন বিদায়ের আওয়াজ আসবে, ওই দিন কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি ভেদাভেদ থাকবে না। আমাকেও 3টা সাদা কাফন, আপনাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে। আমি বক্তা হিসাবে সম্মান করতে গিয়া কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। আপনি গরিবের সন্তান হিসাবে একটা কাফন কমাইয়াও দিবে না। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। সাদা কাফনে ঢুকার পরে সব একাকার হয়ে যাবে।
কাফনের ভিতরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, লেখা থাকবে কবরের সাইজও হবে এক। ওই কবরে মাটি বাড়ায়া দিয়া সবাই চলে যাবে। দুইজন ফেরেশতা কবরে আসবে, তিনটা প্রশ্ন করবে। তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই, কোন দলের নেতা জানার প্রশ্ন নাই, তুমি কত শিক্ষিত জানার প্রশ্ন নাই। আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সে একই প্রশ্ন। তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীরা আশিক উম্মতের দল, মদিনার নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের টুকরা। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। এরে আল্লাহর গোলাম, আজকে তুমি মুসলমান, তোমার পায়ে ধরে ধরে বয়ান করার পর হিন্দুদের বয়ান করলেও মনে হয় যেন ওরা 6 মাসে মদিনার আশেক হয়ে যাইত। খ্রিস্টানদের যদি বয়ান দিতাম 6 মাস মদিনার পাগল হয়ে যাইত। অথচ তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। পায়ে ধরে ধরে বলি, কি বলি? এই কথা তো একবারও বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, লেখাপড়া এর কাছে না গেলে গুনাহ হবে, গুনাহ হবে একবারও বলি নাই। বরং বুঝাইতে চাই কি বাবা, পায়ে ধরে ধরে সারা দেশের মানুষেরে দুইটা কথাই অন্তরে ঢুকাতে চাই। দুনিয়াতে যতদিন বাঁচবারে মুমিন, গোলামি করবা আমার আল্লাহর। যতদিন বাঁচবা তুমি আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। এই দুইটা স্লোগান শুধু ঢুকাতে চাই। কিন্তু আজকে লজ্জা লাগে, ও যুবক তুমি আজকে মুসলমান, এই ময়দানে বয়ানের জন্য বসছো, কত কষ্ট করে আসছো, কিন্তু কলিজা ভরা দুঃখ হলো আজকে ফজরের নামাজটাও ভরো নাই, জোহরের নামাজটাও ভরো নাই। আসর পড়বা কিনা আল্লাহ ভালো জানেন, মাগরিবেরও খবর নাই, এশার নামাজেরও খবর নাই। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? এরে আল্লাহর বান্দা, আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই। আর তুমি মুসলমান, আল্লাহর গোলাম, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান? তুমি দাড়ি লম্বা করতে লজ্জা পাও। আমি বেপরদায় চলতে বড় লজ্জা পাই, আর তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি আজকে নামাজ পড়তে বড় ভালো লাগে, না পড়লে লজ্জা পাই। তোমার নামাজ পড়তে মসজিদে ঢুকতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? ও আল্লাহর বান্দা, যতই বাহাদুরি করো, কই তোমার বাবায়, কই তোমার দাদা, কই? এই দুনিয়াতে বড় বড় বাহাদুরেরা মাওলার সাথে চালাকি কইরা তো টিকতে পারে নাই। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত কোথায় গেল? গাদ্দাফি কোথায় গেল? সাদ্দাম কোথায় গেল? ঢাকার শহরে যমুনা গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, করোনায় আক্রান্ত হয়ে গেল। ডাক্তারকে বলে, ডাক্তার কত হাজার কোটি টাকা চাও, নাও, আমাকে করোনার থেকে বাঁচায় দাও। ডাক্তারেরা সারেন্ডার হয়ে গেল, বাঁচাইতে পারলো না। এরে নবীর উম্মতের দল, আজকে 3টা সাদা কাফন পরিয়া কবরের বাসিন্দা হয়ে গেল। তার জীবনের সব কামাই রুজি বাড়ি গাড়ি দুনিয়ায় পড়ে থাকলো। তোমাদের এক বন্ধু, এই যুবক, তোমাদের এক বন্ধু গানের পাগল, গানের শিল্পী মাইকেল জ্যাকসন, গান গাইলে কোটি ডলার হাদিয়া পায়, টাকার পাহাড় বানায় ফেললো। এই মাইকেলের বয়স মোটামুটি চলতেছে 20-30। এমন সময় চিন্তা করলো আমার টাকার অভাব নাই, ওয়াদা করে ফেললো আমি 150 বছর জমিনে বেঁচে থাকবো, 150 বছরের আগে মরব না। মরার জন্য, মরার থেকে বাঁচার জন্য যত কিছু ব্যবস্থা নেওয়া দরকার নিল। হাত দিয়া কারো সাথে হ্যান্ডশেক করে না, সাক্ষাৎ দেয় না,
জীবাণুর ভয়ে চেহারাটা বাদাই করে রাখলো। 20 জন ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে এরপরে খায়। মরবে না, বেঁচে থাকবে 150 বছর। কিন্তু এই মাইকেলের যখন বয়স 50-এর কোঠায়, 20 জন ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, গান গাইতেছে, জীবনের কত সুখের জিন্দেগি চলতেছে। 50-এর কোঠায় মাত্র বয়স যখন আসলো, হঠাৎ একদিন কয়, ডাক্তার আমি খানা খেয়েছি, এখন একটু বিশ্রামে যাব, মাথাটা কেমন যেন ঘোরপাক খায় ব্যথা করে। ডাক্তার চতুর্পার্শ্বে বসে আছে, মাইকেল বিছানায় ঘুমায় গেল। ডাক্তাররা পাহারাদার, বেতন পাইতেছে, চিকিৎসা দিতেছে। হঠাৎ এত টাইম, সামান্য সময়ে ঘুমাইয়া তো উঠে যায়, সারে এখনো কেন উঠে না? শরীরের মধ্যে হাত লাগায় দেখে ফুল মাইকেলের বডিটা বরফের মতো ঠান্ডা, পাথরের মতো শক্ত হয়ে গেছে। ডাক্তারেরা চিৎকার দিয়া বলে, মাইকেল জমিনের মধ্যে জিন্দা নাই। এরে আল্লাহর বান্দা, আজকে তুমি যতই বাহাদুরি করো, এখান থেকে বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার নাই। এরে আল্লাহর বান্দারা, আজকে তুমি মনে মনে ভাবতেছো আল্লাহর কোরআন বুঝি মিথ্যা, নবীর কথা মিথ্যা, আলেমদের কথা মিথ্যা। একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো। আজও পর্যন্ত 1500 বছরের মধ্যে বহু পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুল আজও পর্যন্ত বের করতে পারে নাই। এমন একজন নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও জীবনে বলেন নাই। এই দিনাজপুরের মুসলমানেরা, যুবকেরা, এমন একজন নেতার নাম পারলে বলো, যেই নেতা মিথ্যা কথা বলে না, আসেনি? এমন একজন মনীষীর নাম বলো যে মিথ্যা বলে নাই, একজনও পাইবা না। আমার মায়ার নবী রহমতুল্লিল আলামিন, যিনি 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, ওই নবীর হাদিসকে তুমি অস্বীকার করিও না। এরে নবীর উম্মতের দল, আমার নবী জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারার পাশে বিশাল কবরস্থান, আল্লাহর নবী কবরস্থানে ঘুরেন, হঠাৎ করে কান্না শুরু করলেন। একটা কবরের সামনে দাঁড়াইয়া নবীজি সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলে, এই কবরের মধ্যে আমার আল্লাহ দেখাইছেন একটা যুবক শুয়ে আছে, কবরের ভিতরে আযাব হচ্ছে। কারণটা কি? আল্লাহ জানাইছেন মায়ের সাথে বেয়াদবি করার কারণে কবরে আযাব হইতেছে। এরে আল্লাহর বান্দা, আজকে যদি তুমি মেনে নাও, বলো কবরে কোনো আযাব হবে না, হুজুর আপনাদের কথা অবাস্তব। তোমার কথা যদি মেনে নেই কবরে কোনো আযাব নাই, তাহলে তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে, কোনো চিন্তা নাই। কিন্তু কবরের আযাব সত্য, এর দলিলের তো অভাব নাই, মিথ্যার কোনো দলিল নাই। ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাবের কথা কোথা থেকে তুমি অস্বীকার করবা? আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সব স্পষ্ট বলে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, মাঝে মাঝে কোরআনটা খুলিও, পারলে বাংলায় তরজমা পড়িও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এগুলো জাহান্নামের আয়াত। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের বয়ান। আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্নার কারণ জিজ্ঞেস করলেন। আম্মা, আমার নবীর প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছরে যার সাথে নবীর বিবাহের বন্ধন হলো, 9 বছরে আম্মা জানকে ঘরে আনলেন। 18 বছরের সময় আমার নবী দুনিয়া থেকে বিদায় হলেন। আল্লাহর নবী কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? কয় না না। তাহলে কেন কাঁদেন পয়গম্বর?
বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে, জন্য কান্না করি। যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি হাসরের ময়দানের ভয় কান্না করতে পারেন, ও নবীর আশিক, জাহান্নামের আযাবের ভয় আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করেন। আপনার আমার তো গুনার কোনো সীমানা নাই, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার, কিন্তু কপাল বড় মন্দ, নিজেও কান্না করি না, কান্নার চেষ্টাও নাই। অন্যে কান্না করলে আবার হাসি তামাশা করি, তিরস্কার করি। অথচ আল্লাহ পাক কোরআনেও বলেন, নবী হাদিসেও বলেন, বেশি করে কাঁদো। দুনিয়াতে পানি ছাড়া ঘরের আগুন যেমন ঠান্ডা করা যায় না, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আরে যুবক আল্লাহর গোলাম, আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ, তোমাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। তবে দাবি একটা, যেখানেই থাকো যাই করো, নামাজটা ছাড়িও না, নবীর তরিকায় চলো। মনে মনে ভাবতে পারো কেমনে করবা। তোমার আমার মতো যুবক তাকায়া দেখো, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ও কৃষক ভাই, আপনার মতো কৃষিজীবী ময়দানে কাজ করে, নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? ও ড্রাইভারওয়ালারা, আপনার মতো ড্রাইভার রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা জীবনে মাদ্রাসায় পড়ে নাই রে মা। আপনার মতো কত মা এখনো গ্রামে তালাশ করবেন, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ পড়ে, অভাব নাই। ও বোনেরা, আপনাদের মতো কত বোন যুবতী 5 বেলার নামাজি, পর্দা করে, অভাব নাই। আপনারা কেন পারেন না? আসলে আল্লাহর আযাবের ভয় নাই। এরে নবীর উম্মতের দল, মা বাবার সামনে সন্তান অন্যায় করে কাঁদে, পিটার ভয়। উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে কান্না করে, বেতের বাড়ির ভয়। আমার আল্লাহর আযাবকে যারা ভয় করবে, তারাও তো চোখের পানি ছেড়ে কান্না করবে। নবী বলেন, কান্না করো, যদি না আসে বাহানা করো, তাতেও সওয়াব। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবার দরজা খোলা, তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। আমার আপনজনেরা খবর জানলে সম্মানের চোখে দেখতো না। ও আল্লাহ, আপনি সব গুনার খবর জানেন, দেখেন, তারপরও রাগ করে পানি বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালায়া দেন নাই। আজকে তওবা করতেছি রে মালিক, আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নতের জীবন গড়ব। আজকে থেকে নামাজ পড়বো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর মোহাব্বত যদি অন্তরে থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহর কাছে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির উম্মত হিসেবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মা বোনদের সহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, গুনার বোঝা নিয়ে আমরা হাত তুলেছি। দিনের বেলা রোদের ভিতর আপনার বান্দারা হাজির, আয়োজনকারীদের কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, যারা কষ্ট করে হাজির হয়েছে কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। মাহফিলের বরকত এলাকার কবরকে জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন সুস্থ করে দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকগুলো 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন।